ওই ওই করে মনে রাখতে হবে গত দুইটা ভিডিওতে আমরা কি কি শিখেছিলাম। আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স, শিখেছিলাম ফিউচার টেন্স। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো শুধু পাস্ট টেন্স। তাহলে আমাদের কিন্তু টেন্স কমপ্লিট। আমি আবারও বলতেছি, টেন্স নিয়ে আমরা অনেক ডিপলি আলোচনা করব না, কারণ যদি অনেক ডিপলি আলোচনা করতে যাই সেক্ষেত্রে আমাকে 2 ঘন্টার মতো ভিডিও বানাতে হবে। সো আমরা যেহেতু অনলি 3 থেকে 4 মিনিটের মধ্যে টেন্সকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, সেই জন্যই আমরা শর্ট ভিডিও বানাই। তো আজকে শুধুমাত্র যেহেতু টেন্স অবশ্যই স্পিকিং এর ক্ষেত্রে লাগবে, সেক্ষেত্রে টেন্সের পাস্ট টেন্সের একটা সুন্দর ধারণা নিব, হ্যাঁ, যেগুলো না জানলেই নয়। সো পাস্ট টেন্স আবারও 4 প্রকার: পাস্ট সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এন্ড পাস্ট পারফেক্ট টেন্স, এন্ড লাস্ট ওয়ান ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট টেন্স কাকে বলে তার আগে একটা ধারণা নেই। পাস্ট টেন্স হলো ওইটাই যেটা অতীতকালে হয়েছিল, করেছিলাম, বা অতীতকালে করেছিলাম সেটা অতীতেই শেষ হয়ে গেছে, মানে ভবিষ্যতে তার কোনো কিছু নাই, তাকেই পাস্ট টেন্স বলে। তাহলে কি সিম্পল পাস্ট টেন্স? আমি একটা উদাহরণ দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, লাইক দ্য বয় ডিড হোমওয়ার্ক। দ্য বয় ডিড হোমওয়ার্ক, মেন খেলাটা তো এখানেই। এখানে কি হলো? ভার্বে বি ফর্ম হলো ওয়ান, মানে ভার্বের এখানে ডো ছিল, ডো থেকে ডিড হলো, মানে ভার্বের পাস্ট ফর্ম হলো। তাহলে কি আমরা বললাম দ্য বয় ডিড হোমওয়ার্ক, মানে ছেলেটি হোমওয়ার্ক করেছিল, মানে অতীতে করেছিল। ঠিক আছে, এখন তারপরে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একই সাথে কিন্তু আমি টাক্সারও বলে দিচ্ছি, আপনারা একটু শিখে নিয়েন। তো দ্য বয় সেম ওয়াজ ডুইং হোমওয়ার্ক। আমি আবারও বলতেছি, আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি যাতে করে অল্প সময়ে আপনারা ভিডিওটা দেখে এই পাস্ট টেন্স সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা নিতে পারেন, মানে যেটা দরকার মূল ধারণাটা নিতে পারেন। ঠিক আছে, দ্য বয় ওয়াজ ডুইং হোমওয়ার্ক, এখানে ওয়াজ অথবা ওয়ার হতে পারে, হ্যাঁ, দে অর ইউ, এই ক্ষেত্রে হবে ওয়ার, এন্ড আই, ইট, শি, হি, এই ক্ষেত্রে কিন্তু ওয়াজ হবে। দ্য বয় ওয়াজ ডুইং হোমওয়ার্ক, মানে ছেলেটা হোমওয়ার্ক করতেছিল। ঠিক আছে, এরপরে এখন কিন্তু খেলা জমে যাবে। 3 নাম্বার খেলা কি? 3 নাম্বার হলো দ্য বয়, আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে, দ্য বয় ডান, সরি ভুল হলো, দ্য বয় হ্যাড ডান, had done homework. The boy had done homework, এখানে আমরা একটু লেয়াজও লাগাইতে পারি before 2 PM। ঠিক আছে, কি the boy had done homework before 2 PM, মানে ছেলেটা 2টার পূর্বে কি তার হোমওয়ার্কটা করেছিল। এখন দেখেন আমরা কিন্তু এইটাকেই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বলে, দ্য বয় হ্যাড ডান হোমওয়ার্ক। আচ্ছা, স্ট্রাকচারটা একটু বুঝাই। এখানে হ্যাড হবে সবার ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাড কিন্তু মানে কোনো ডিভাইডেশন নাই, হ্যাড সবার ক্ষেত্রে হবে। এন্ড এটা কি হলো? ভার্বের পাস্ট পার্টিসিপেট হয়েছে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপেট। এরপরে হোমওয়ার্ক তো ঠিকই আছে, মানে এক্সপ্রেশন যা আছে তাই ঠিকই আছে। তাহলে কি দ্য বয় হ্যাড ডান হোমওয়ার্ক বিফোর 2 PM, মানে ছেলেটা 2টার পূর্বেই তার হোমওয়ার্কটা করেছিল। এখন লাস্ট ওয়ান কি? লাস্ট ওয়ান ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা একটা एग्जांपल দিয়ে শেষ করব। দ্য বয় হ্যাড বিন ড্রয়িং হোমওয়ার্ক for 2 hours. For 2 hours. কি হলো? ছেলেটা 2 ঘন্টা যাবত তার হোমওয়ার্ক
করতেছিল, এখানে কিন্তু টাইম মেনটেনেন্স করা আছে। সো এইটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কিছু কোনো সময় যাবত চলতেছিল, একটা টাইম ডিউরেশন থাকে, সেটা বোঝানোর জন্যই কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। তাহলে আজকে কিন্তু আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই চার প্রকার যে পাস্ট টেন্স আছে সবগুলো কিন্তু বুঝে গেলাম। তো কোনো ডাউট থাকার কথা না। সো কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। দেখা হবে অন্য কোনো ভিডিও। থ্যাংক ইউ।